পাতাটা কি পাতা বলো তো? এটা একটা বুনো গাছই, কেউ জানে না খেতে, আবার অনেকে জানে খেতে। এই গাছটার নাম হচ্ছে তেপলতে গাছ। তেপলতে গাছের পাতা নিয়েছি। এই পাতাগুলো সুন্দর করে বেছে নিচ্ছি, কচি কচি পাতা নিয়েছি আমি, সম্পূর্ণ একদম নিজে হাতেই গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই দেখো, তারপরে আমি এই ডাঁটিটা আমি ফেলে দেবো, মাঝখানের অংশটা আমি ফেলে দেবো। এটা একটু শক্ত মতন তো, ওই জন্য ফেলে দেবো। দিয়ে এইগুলো নিয়ে চলে যাব বাটার জন্য। চলে এলাম, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, সবুজ জিনিস তো দেখতেই সুন্দর লাগে। তো খুব সুন্দর করে বেঁচেছি, এর গায়ে না জল বসে না, তা সুন্দর করে প্রথমে আমি গোটা গোটা ধুয়ে নিয়ে গেলাম, ফের আর একবার ধুয়ে নিচ্ছি বেছে নেওয়ার পর। এই যে আমার হাফ ভাঙা শিল, শিলটা আমার গোটা ছিল, আমার ছোট্ট খুদে ভেঙে দিয়েছে, কিচ্ছু করার নেই। একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, সবসময় শিলে বাটা হয় না, ওই জন্য শিলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো যাক, এবারে নিংড়ে এটা আমি শিলের উপর দিয়ে দেবো। কারা কারা জানো এই পাতা খেতে, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এর রেসিপিটা অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব। তো প্রথমে আগে বেটে নিয়ে আমি এইভাবে একটু নোড়াই করে ছেঁচে নিচ্ছি, কেননা অনেকগুলো পাতা তো, শিলটা বড্ড ছোট, ওই জন্য আর কি ছেঁচে একটু কমিয়ে নিচ্ছি, তাহলে কি পাতাগুলো ছড়াবে না, এক জায়গায় হয়ে থাকবে। তারপর ভালো করে সুন্দর করে আমি বেটে নেবো। এই পাতাগুলো কি বলো তো, এই পাতাগুলো খেলে না খুবই উপকারী এবং পেট ঠান্ডা করে, এগুলো খাওয়া খুব ভালো, সবাই খেতে পারে এটা, সবাই, বিশেষ করে যাদের পেট একটু খারাপ মতন হয়, হ্যাঁ, অনবরত খালি পেট গরম হতে থাকে, তাদেরকে তো অতি অবশ্যই এই পাতা এইভাবে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেবে, অতি অবশ্যই দেখবে পেট ঠান্ডা থাকবে। পাতাগুলো একটু ছিবড়ে মতন হয়েছে, দেখতে পাচ্ছ, আমি একটু হাতে করে দেখে নিলাম, পুরো একদম বেটে যে একদম হয়ে গেছে তা নয়, একটু ছিবড়ে মতন আছে, হালকা একটু জল দিয়ে এই যে একটু নাড়াচাড়া দিয়ে ওই ছিবড়েটা না আমি নিংড়ে নেবো। এই দেখো, ভালো করে একটু আর কি এগুলো তরল করে নিচ্ছি, নেওয়ার পর নিংড়ালে কী হবে, তাহলে ওই রসটা ভালো মতন বেরিয়ে যাবে পুরো সম্পূর্ণ। এই দেখো ছিবড়েটা ফেলে দিচ্ছি, এই ছিবড়েটা দেবো না, জানো তো, খুব সুন্দর লাগছে না দেখতে, সবুজ কালার, একদম দারুণ লাগছে। এটা উপকারিতা তোমাদের তো অবশ্যই বললাম, এটা খাওয়া যায়, খায় এবং পেট ঠান্ডা করে, খুবই ভালো জিনিস গো, আমি আগে জানতাম না। আর এটা আমি যেভাবে রান্না করব সেভাবেই রান্না করে তোমরা খেয়ে দেখবে। তো যাই হোক, আমার হয়ে গেছে, চলে যাবো তো রান্নাঘরে, শিলটাকে ধুয়ে তুলে নিই। আমি এর সঙ্গে কী কী সবজি দেবো সেই সবজিটা অতি অবশ্যই তোমাদেরকে বলবো। আমার কাটা যেহেতু হয়ে গেছে, দেখ কড়াইতে বসিয়েও দিয়েছি, একটু সামান্য তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে বসিয়েছিলাম। এই যে এবারে ভাজা হয়ে গেছে সবজিটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো এর মধ্যে আমি ঢেলে দিয়ে একটু কষে নেবো। কী কী সবজি দিয়েছি সেটাই আমি তোমাদের সঙ্গে বলছি। দেখো বন্ধুরা, এটা খেয়ে তোমরা দেখবে, খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবে, এটা খেতেও ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো যাই হোক, সবজির কথাটা বলা যায়, কী কী সবজি দিয়েছি। প্রথমে দিয়েছি দেখো বরবটি, তো দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম, এতে বেশি মশলাই লাগে না, শুধু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু না। আর একটা শুকনো লঙ্কা মতন ফোড়নে দিয়েছিলাম, এইটুকুনি, আর কিচ্ছু লাগবে না। আর জল দেওয়ার পর একটু চিনি দিয়ে দেবো। তো যাই হোক, আগে মিশিয়ে নিই। সবজিটা বলি কী কী দিয়েছি। বরবটি দিয়েছি, লাল আলু দিয়েছি, কলা দিয়েছি কাঁচকলা, আর দিয়েছি পেঁপে, এই দিয়ে ডালনাটা হচ্ছে একটা ঝিঙে দিয়েছি। তোমরা যদি বেগুন দিতে পারো বেগুনও দিতে পারো, যাই হোক বেগুন আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। কাঁচকলা, ঝিঙে, পেঁপে, যেহেতু সবজিগুলো কেটেছি যখন তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি বন্ধুরা, ওই জন্য আর কি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কেন দিচ্ছি বলো তো, স্বাদটা আনবে। তো যাই হোক, দেখো ভালো করেই ফুটছে। হ্যাঁ, আর তোমাদের যেটা বললাম সবজিগুলো মনে রেখেছো কী কী সবজি দিয়েছি, কাঁচকলা, পেঁপে, ঝিঙে, আলু, বরবটি আর লাল আলু, ব্যাস এই কটা জিনিসই দিয়েছি, একটু একটু করে কেটে দিয়েছি সব রকম দিয়ে, এই যে করেছি। এবার আমার হয়ে গেছে কিন্তু ডালনা, হ্যাঁ, ভালো করে একটু ঘেটে ঘাটে নেড়ে নিচ্ছি, সুন্দর করে একদম গলে গেছে সম্পূর্ণ। আমি কিন্তু ঘি দিয়েছি একটু, ঘিটা তোমাদের দেখাতে পারিনি, ছোটো চামচের হাফ চামচ ঘি দিয়েছি আমি। আর এটা একদম পুরো দেখো জল জল মতন হবে, ঠিক আছে, ঝোল মতন হবে, যেটা আর কি তোমাদের কাছে ঘি থাকলে দেবে, না থাকলে দেবে না। আর এটা খাওয়া হবে গরম ভাতের সঙ্গে আর লেবু দিয়ে, অতি অবশ্যই লেবু দিয়ে খাবে ভাতটা, লেবু দিয়ে খেলে দারুণ লাগে, ঠিক আছে। এই ডালনা তো, এই ডালনাটা লেবু দিয়ে খেলে সুন্দর লাগে খেতে। যারা লেবু খাও না, খেতে হবে না লেবু দিয়ে, ঠিক আছে, এমনি খেয়ে নেবে, সুন্দর লাগে, যা সেন্ট বেরোচ্ছে না কি বলবো তোমার, হালকা ঘিয়ের সেন্ট বেরোচ্ছে। আর ডালনাটা দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ হয়েছে,
দেখো বন্ধুরা, এইভাবে তোমরা করে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে এটা খেলে উপকার, ঠিক আছে, খারাপ নয়। আজকে 3 রকম রান্না করেছি।